প্রিয় সাথী অঙ্গনওয়াড়ি বন্ধুগণ, সারা রাজ্যের অঙ্গনওয়াড়িরা আপনারা সবাই খুব বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। অনেকে খুব অসহায় বোধ করছে। উত্তর যেভাবে আমাদের উপরে কাজের চাপ বাড়ছে, কর্মরত অবস্থায় অনেক দিদিরা মারা যাচ্ছে। কিন্তু সরকার পোষণ টেকার নামে একটি অ্যাপস নিয়ে আসার পরেই কাজের বোঝা আপনাদের বেড়ে গেছে, যে বোঝা আপনারা মাথা তুলে দাঁড়াতে পারছেন না। 1975 সালের এই স্কিমে যখন সরকার এই স্কিমটি এনেছিল, তখন মা শিশুদের তাদের পুষ্টির জন্য, অপুষ্টির হাত থেকে বাঁচানোর জন্য বর্তমান যে সরকার আছে, সেই সরকার এখন মা শিশুদেরকে বঞ্চিত করছে। কারণটা কি আপনারা জানেন? অনেক মায়ের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বারের লিঙ্ক নেই, শিশুদেরও সেই একই অবস্থা। তাই মা, গর্ভবতী মা এবং প্রসূতি মা এবং শিশুরা অনেক জায়গায় বঞ্চিত হচ্ছে। তাহলে যিনি সরকার ভেবেছিলেন যে মা শিশুদের পুষ্টি দিতে হবে, সেই সরকারই অপুষ্টিতে আরও ঠেলে দেওয়া হচ্ছে। অনেক মায়েরা এই খাদ্যটা খেয়ে তাদের জীবিকা নির্বাহ করে, শিশুরাও নির্বাহ করে। কিন্তু এখন বর্তমান যা অবস্থা, উত্তর ডিম সবজির দাম বেড়েই যাচ্ছে, সরকার কিন্তু বরাদ্দ বাড়াচ্ছে না। বাজার দর এখন 8.5 থেকে 8 টাকা, কিন্তু আমাদের সরকার দেয় 6.5 টাকা। তাই আমরা কর্মীরা এই ডিম এবং সবজি যতটুকু মায়েদের দেওয়ার কথা, শিশুদের দেওয়ার কথা, আমরাও কিন্তু দিতে পারছি না। তাই আমরা বারবার সরকারের কাছে দাবি রেখেছি যে আমাদের ডিম, সবজি এবং জ্বালানির বরাদ্দ বাড়াতে হবে। সঙ্গে সঙ্গে আপনারা জানেন, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, যেভাবে কাজ করানো হচ্ছে, ন্যূনতম আমাদেরকে পারিশ্রমিক দেওয়া উচিত। গুজরাট সরকার ঘোষণা করেছে অঙ্গনওয়াড়ি কর্মীদের 26,800 টাকা দিতে হবে এবং সহায়িকাদের 20,400 টাকা দিতে হবে। কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের সরকার আমাদের মাত্র 9,000 টাকা দেয়। এই 9,000 টাকার বিনিময়ে আমাদের একটি দিনের ওষুধের পয়সা হয় না। আমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী, আমাদের যে একটা খাদ্য দেওয়া হতো কর্মী সহায়িকাকে, যে সরকার কর্মী সহায়িকার খাদ্য জন্য বলে গিয়েছিলেন, তিনি একটা ভাবনা চিন্তা করেই বলেছিলেন যে কর্মীরা তারা গর্ভবতী মা, প্রসূতি মা এবং শিশুদের পুষ্টির জন্য তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু তাদের কি হবে? তাই কিন্তু সরকার একটা অর্ডার করেছিলেন যে কর্মী সহায়িকা খাবারটা পাবে। কিন্তু বর্তমান সরকার এই পোষণ টেকা আনার ফলে কর্মী সহায়তার খাবার বিভিন্ন জেলায় বিভিন্ন প্রজেক্টে বন্ধ করে দিয়েছে, আবার বিভিন্ন প্রজেক্টেও চলছে। ভাবুন আপনারা, যদি বন্ধ হয় তাহলে আমরা সরকারের কাছে দাবি রেখেছিলাম এবং সিডিপিও, সুপারভাইজার, প্রত্যেকের ডিপিওর কাছে দাবি করেছিলাম যে আপনারা বন্ধের অর্ডারটা দিন, কিন্তু সেখানে কোনো বন্ধের অর্ডারটা দিতে পারেনি। আমরা কিন্তু যে অর্ডারটা আছে, পাওয়ার অর্ডার, সেই অর্ডার আমরা কিন্তু দেখি অনেক জায়গায়। 20শে জানুয়ারি কলকাতায় কর্মসূচির আগে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সম্পাদিকা মাধবী পণ্ডিত আর কি বললেন, দেখুন, শুনুন। আপনারা জানেন যে আমরা এখনো কিন্তু অসংগঠিত শ্রমিক, আমাদের ন্যূনতম পারিশ্রমিক দেওয়া উচিত। কিন্তু এই সরকার আমাদের যে অঙ্গনওয়াড়ি স্কিমটি, কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই আমাদেরকে বঞ্চিত করছে। তাই আমরা বারবার কিন্তু আন্দোলন করছি, সরকার কিন্তু মাথা ঘামাচ্ছেন না, তারা অনারিয়াম বৃদ্ধি করছে না। কিন্তু আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন রাজ্যব্যাপী তারা কর্মবিরতির ডাক দিয়েছে। তারা 2025 23শে ডিসেম্বর থেকে শুরু করেছে, 2026 21শে জানুয়ারি পর্যন্ত তারা চালিয়ে যাবে। তাই একটি পথ কিন্তু তৈরি হয়েছে। বন্ধু, আপনারা সবাই অঙ্গনওয়াড়ি কর্মীরা এগিয়ে আসুন,
এই একটা লড়াইয়ের পথে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা সারা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী বন্ধুরা, এই যে 20শে জানুয়ারি আমরা কলকাতায় রানী রাসমণিতে বিক্ষোভ মিছিল করছি, সাথে সাথে আমরা রাজভবন, বিকাশ ভবন এবং শৈশালী ভবনে আমরা ডেপুটেশন দিচ্ছি। সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের বলবো, আপনারা আপনাদের ইউনিফর্মিক কথা বলবে, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কর্মী বন্ধুরা আসুন। আমরা 20শে জানুয়ারি কলকাতার রাজপথ ভরিয়ে দিয়ে আমাদের যে দাবি, সেই দাবিগুলো আমরা যাতে আদায় করি। পাশাপাশি আমরা আশাদেরকেও সমর্থন করছি। না যদি এই আমাদের দাবি পূরণ হয়, ন্যূনতম মজুরি যদি আমাদের না বাড়ে, আর ডিম সবজির বরাদ্দ না বাড়ে, জ্বালানির বরাদ্দ না বাড়ে, তাহলে আমরা কিন্তু আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাব। পাশাপাশি আমরা AIUTC অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন, পশ্চিমবঙ্গ পৌরস্বাস্থ্যকর্মী ইউনিয়ন এবং ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন আমরা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এই সরকারকে বুঝিয়ে দেব এবং আমাদের দাবিগুলো আদায় করব। তাই সমস্ত বন্ধুদের কাছে আমাদের আবেদন, আপনারা এগিয়ে আসুন। 20শে জানুয়ারিকে সামনে রেখে সমস্ত জেলায় জেলায় প্রজেক্টে আপনারা যোগাযোগ করুন এবং কলকাতার রাজপথ ভরিয়ে দিন।